কয়েক দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ। নাব্য সংকটে নদটি পরিণত হচ্ছে সরু খালে। এতে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের দীর্ঘতম এই নদটি। আর অপরিকল্পিত খননে নষ্ট হচ্ছে কৃষি জমি, মাছসহ জীববৈচিত্র্য। খননের নামে ৬ বছরের রাষ্ট্রীয় অর্থ অপচয়ে জড়িতদের শাস্তির দাবি তুলেছে নাগরিক সমাজ। বিআইডব্লিউটিএ বলছে আরও ২ বছর বাড়বে প্রকল্পের মেয়াদ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালাওভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনার উৎসমুখ থেকে কিশোরগঞ্জের টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালে। প্রকল্পের খরচ ধরা হয় ২,৭৬৩ কোটি ৬০ লাখ টাকা। এখনো ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের এক পাশে চলছে খনন কাজ, আর অন্য পাশে জেগে উঠেছে চর। এমন অপরিকল্পিত খননে নদীটি অস্তিত্ব হারানোর পাশাপাশি বালুতে নষ্ট হচ্ছে কৃষি জমি, কমছে মাছ, হুমকিতে চর অঞ্চলের জনজীবন। এটা বড় হয়ে যেতেছে, নদীর কারণে নদীতে সব দিকে থাকতেছে, আমরা নৌকা চালাইতে পারতেছি। একই অবস্থা আমাদের প্রত্যেক বছরই এইভাবে চলতেছে। নদীর পানি নাই, মাছও নাই, মাছও নাই, জানলাম নাই। যে নদী খনন করে এক জায়গা গভীরতা হয়ে যায়, আর এক জায়গায় চর পড়ে যায়, 5 জন উপলে গেলে বাইজা পড়ে, আমরা চলতে পারতাছি না। যদি নদী ঠিক মতো খুঁজতো তাহলে আমাদের নদীর পানি থাকতো। বালু ফেলাচ্ছে, আমাদের অনেক কৃষি বেশি আছে। আগে আমরা গরু ছাগল রাখতাম, কৃষি করতাম, আমরা কিছুও করতে পারি না। খননের নামে নদকে খালে রূপান্তর ও রাষ্ট্রীয় অর্থ পাচারের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নাগরিক নেতারা। রাষ্ট্রীয় সম্পদের যে অপচয় এখানে করা হয়েছে, এবং যারা এটার পিছনে ছিল, সামনে ছিল, নানান রকম ভাবে সুবিধা অর্জন করেছে, তাদেরকে আইনের আওতায় এনে, খুঁজে বের করে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দিয়ে এই ব্রহ্মপুত্র নদ যে কারণে যেভাবে খনন করার কথা ছিল, ঠিক সেইভাবে আবারও এটাকে খনন করার জন্য। এদিকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, এ নদ খনন প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের এই পর্যন্ত 34% কাজ কমপ্লিট হয়েছে, আর আমাদের মেয়াদ 25শে জুন পর্যন্ত আমাদের ছিল। আমরা আরো 2 বছরের জন্য পাঠাইছি আর কি, মেয়াদ বাড়ার জন্য আর কি। শুধু আশ্বাসে নয়, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর সব পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।